إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقال الله سبحانه وتعالى في موضع آخر فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا الحمد لله যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তিবাউল হাওয়াকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, বারণ করেছেন। যে ইত্তিবাউল হাওয়া এর অনুসরণের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ করে, দুনিয়া এবং আখিরাত দুটোই বিনষ্ট করে ফেলে। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শত কোটি শত সহস্র সালাম ও সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এই পৃথিবীতে বিভিন্ন মিশন দিয়ে। তার মধ্যে যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন তাহলে অনেকগুলো মিশনের একটা মিশন হচ্ছে মানুষকে ইত্তেবাউল হাওয়া থেকে বারণ করার জন্য, বিরত রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। আর এই ইত্তেবাউল হাওয়া থেকে বিরত রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজকিয়াতুন নফস করেছেন। তাজকিয়াতুন নফস মানে মানুষের আত্মার পরিশুদ্ধতা করেছেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সংক্ষিপ্ত সালাত ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে 15ই শাবান, আজকে 15ই শাবান, কিন্তু মনে হচ্ছে না এই দেশে, তাই না? 15ই শাবান আমাদের দেশগুলিতে কেমন চিত্র। এই দিনের বেলায় মানুষ সিয়াম রাখবে, তারপরে কবরস্থানগুলি সন্ধ্যা হতে না হতে আলোকিত করবে, বাড়িতে বাড়িতে পিঠা পাকন বানানোর ধুমধাম পড়ে যাবে, হালুয়া রুটি বানিয়ে নিজে খাবে, মসজিদে নিয়ে যাবে। মুসল্লিরা এরা মূলত সারা বছর যারা বেনামাজি, হারামখোর, ঘুষখোর, লুচ্চা, বদমাইশ, মুশরিক, বিদাতি যত আছে, এই দিন নিজের জীবনের আমল নামার থেকে গুনাহ খাতা মাফ করার জন্য এই আজকের রাত্রিতে মসজিদে গিয়ে ভিড় করবে। আর তারপরে মোটামুটি অর্ধেক রাত পর্যন্ত চিল্লাচিল্লি আর নিজেদের খেয়াল খুশি মোতাবেক কিছু আচার অনুষ্ঠান করার পরে এসে ঘুমিয়ে যাবে। আবার ফজর নামাজের খবর নেই, সালাতুল ফজর ফাঁক। এই হচ্ছে আমাদের দেশের আজকের দিনের চিত্র। তবে আল্লাহ তাআলা যাকে খাস রহমত করেছেন, দয়া করেছেন, সে ব্যতীত এই শবে বরাত থেকে, শবে বরাত বলতে কিছু নাই, গত সপ্তাহেও বলেছি, আজকেও বলে দিচ্ছি যে নিজ নিজ দায়িত্বে নিজের আহাল পরিবার পরিজনকে ফোন করে বলে দেবেন যে লাইলাতুল বারাত বা শবে বরাত বলতে কিছু নাই ইসলামে। এই যে রমজান মাস আসতেছে, এই মসজিদেও ইফতারি হয়, তাই না? আপনারা জানেন
ইফতারির জন্য মাশাআল্লাহ সৌদিরা কত টাকা খরচ করে, কত রিয়াল খরচ করে, সারা মাস আপনাদেরকে ইফতারি খাওয়ায়। সেটা সারা মাস যারা খাওয়াতে পারে, শবে বরাত যদি ইসলামে থাকতো আদৌ, তাহলে এই একদিনের জন্য তাদের খরচ করতে কোনো সমস্যা আছে? এটা কি বিবেকের প্রশ্ন করেন না? বিবেকে তো এসে নাড়া দেয়, কিন্তু এই প্রশ্নের উত্তর খুঁজেন না। উত্তর যদি খুঁজতে যান তাহলে ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাবেন। অনেক কিছু বিবেকে নাড়া দেয়, কিন্তু বিবেকের নাড়া দেওয়ার পরে চান হয়তো এই দেশে একরকম, আমাদের দেশে আর এক রকম, এইরকম শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, যার কারণে আপনি আর সত্য অনুসন্ধানে আপনি নিজেকে করেন না, নিয়োজিত করেন না। তো আজকের এই দিনে কোনো সিয়াম নাই, শুধু এই একদিন রাত্রিবেলায় কোনো ইবাদত বন্দেগী নাই। যে হাদিসটি পেশ করে সেই হাদিসটি তাসহিহ করতে গিয়ে, বিশুদ্ধ না জয়ীফ এটা প্রমাণ করতে গিয়ে মুহাদ্দিসিন একরাম দুই দলে বিভক্ত হয়েছেন। ইমাম আলবানী রহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বললেও কিন্তু হাদিসের মধ্যে কোনো আমলের কোনো উল্লেখ নাই যে নিসফে শাবানের রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর প্রতি নজর দেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশাহিন আর মুশরিক ব্যতীত আল্লাহ সবাইকে ক্ষমা করেন। কিন্তু কোনো আমলের কথা এসেছে এই হাদিসে? কোনো আমলের কথা আসে নাই। আর আমল সংক্রান্ত যতগুলি হাদিস সব বানোয়াট হাদিস, সহিহ হাদিস নেই। তো এই জন্য নিজ নিজ দায়িত্বে ফোন করে দেবেন। শবে বরাত বলতে কিছু নাই, হ্যাঁ শবে কদর, আর সেটাও সব বাদ দিয়ে লাইলাতুল কদর বলার অভ্যাস করবেন। লাইলাতুল কদর এটা হাদিসের ভাষা। লাইলাতুল কদর কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সবুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাবিত। লাইলাতুল কদর আছে, লাইলাতুল বারাত নাই ইসলাম। তো লাইলাতুল কদর নিয়েও আবার অনেক বিভ্রান্তি আছে। শুধু এক রাত্রিকে আমরা খাস করি 27 রমাজান না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকের বিজুর রাত্রিগুলি, শেষ দশকের বিজুর রাত্রি 21, 23, 25, 27, 29 আর 27 রাত্রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সম্ভাবনাময় রাত্রি বলেছেন। তবে এই সবগুলি বিজুর রাত্রি যদি আপনি জাগেন ইবাদত করেন, ইনশাআল্লাহ আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। যে লাইলাতুল কদরের ফজিলত হচ্ছে 83 বছরের উপরে হিসাব করলে বের হয় 83 বছর কত মাস, এত বছর ইবাদত করলে যত নেকি, এই এক রাত্রি ইবাদত করলে সেই নেকি। চিন্তা করছেন? অথচ 83 বছর কয়জন লোক বাঁচলেও একেবারে বুড়া খুনখুনে হয়ে যায়, কাজের কোনো ইবাদতের কোনোই থাকে না, যোগ্যতা থাকে না। এক রাত্রির ফজিলত এত, এটা হচ্ছে লাইলাতুল কদর, এটা হচ্ছে আল্লাহর দেওয়া ফজিলত, এটা হচ্ছে রাসূলের দেওয়া ফজিলত। আর মানুষের বানোয়াটের যেই শবে বরাত বানিয়েছে এর কোনো ফজিলত নাই। তো বলতেছিলাম, আসুন মূল কথায় ফিরে আসি আবার। আমাদের বিষয় হচ্ছে ইত্তেবাউল হাওয়া। এই ইত্তেবাউল হাওয়া এর কারণে বলতেছিলাম যে মানুষ দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আখিরাতেও লাঞ্ছিত হয়। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। ইত্তেবাউল হাওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নিষেধ করেছেন। ইত্তেবাউল হাওয়ার কারণে, হাওয়ার আরেক নাম হচ্ছে শাহাওয়াত। এই জন্য আমি যেই আয়াতে হাওয়া শব্দটি রয়েছে সেই আয়াতটাও পড়েছি, এটা হচ্ছে সূরা আল কাহাফে। আর যে আয়াতের মধ্যে আল্লাহ শাহাওয়াতের কথা উল্লেখ করেছেন সূরা মারিয়ামে, সেই আয়াতটিও আমি পড়েছি। কিন্তু একই অর্থে শাহাওয়াত মানে কুপ্রবৃত্তি, খেয়াল খুশির অনুসরণ, আর হাওয়া মানেও কুপ্রবৃত্তি, খেয়াল খুশির অনুসরণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আসুন মূল কথায় আসি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন সূরা আল কাহাফে যে ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, হে আমার হাবিব, আপনি নিজেকে ধরে রাখুন ওদের সাথে, ওই সমস্ত লোকদের সাথে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করে, মানে আল্লাহর জিকির আজগার করে, বিদাতি জিকির না, আবার যে জিকির আজগারগুলি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সেগুলি সবসময় মনে রাখবেন। সকাল সন্ধ্যায় তারা আল্লাহকে স্মরণ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদের সাথে আপনি থাকুন, মানে তাদের মজলিসে, তাদেরকে আপনি মজলিসে জায়গা দিন। ও মক্কার বড় বড় কুরাইশ কাফের হুমরা সুমরা এগুলি দেখে লাভ নেই, এগুলি আসবে না, এগুলি অহংকারী মুতাকাব্বির। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আর দুনিয়ার সৌন্দর্যে বিমোহিত হয়ে নবী আপনি এই সমস্ত গরিব সাহাবী আম্মার, সুহাইব রুমি, সালমান ফার্সি, বেলাল হাফসি, খাব্বাব বিন আরত, এদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। এরা নিঃস্ব, গরিব, দরিদ্র,
কোনোদিন খেতে পায়, কোনোদিন খেতে পায় না, কিন্তু এরা ঈমান এনেছে আল্লাহর প্রতি। আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যে ওজিফা দিচ্ছেন, জিকির আজগার কথা বলছেন, তা তারা জিকির আজগার করে তা আল্লাহকে খুশি করার জন্য। এদের থেকে আপনি দৃষ্টি হটিয়ে নেবেন না। দুনিয়ার সৌন্দর্যে, দুনিয়ার চাকচিক্যময় জিনিসের প্রতি প্রলুব্ধ হয়ে ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আর ওই লোকের আপনি অনুসরণ করবেন না যার অন্তরকে আমার জিকির থেকে উদাসীন করে দিয়েছি, গাফিল করে দিয়েছি। ইয়া আল্লাহ, কত বড় একটা ভয়ানক কথা। আল্লাহ রাব্বুল আলামিন যার, এটাও কুপ্রবৃত্তির কারণে, কুপ্রবৃত্তির অনুসরণের কারণে যে ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা গাফিল করে দিয়েছেন, মানে ওই অন্তরে আল্লাহর জিকির আজগার হয় না, আল্লাহর স্মরণ হয় না, পরকালের স্মরণ হয় না। একদিন বলতে হবে, আল্লাহর মুলাকাত করতে হবে, আল্লাহর কাছে পুরা জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে, এই চিন্তা ভাবনা আসে না। গাফিল হৃদয়। আল্লাহ তাআলা বলেছেন যে আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার স্মরণ থেকে, আমার দিন ইসলাম থেকে, ঈমান থেকে, ইসলাম থেকে, আমার ওহীর চর্চা থেকে, ওহীর প্রতি আমল করা থেকে যেই অন্তরকে, যেই কলবকে, যেই দিলকে আমি উদাসীন করে দিয়েছি, গাফিল করে দিয়েছি, ওই ব্যক্তির অনুসরণ করবেন না, ওই ব্যক্তির সাথে চলাফেরা করবেন না আপনি। কারণ কি, কেন আল্লাহ গাফিল করে দিয়েছেন? আল্লাহ কি কারোর প্রতি জুলুম করেন? না। এর কারণ হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহর দিন থেকে আল্লাহ উদাসীন করে দিয়েছেন, বিমুখ রেখেছেন, এই কারণে যে ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সে, মানে এই যে কাফেরদের কথা আল্লাহ তাআলা বলেছেন, কাফের মুনাফিক যারা, মুনাফিক তো মক্কায় ছিল না, হ্যাঁ, মদিনায় মুনাফিক, আর মক্কার কাফেরদের, এরা ওয়াত্তাবা হাওয়া, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, ওয়া কানা আমরুহু ফুরুতা, এদের কর্মপদ্ধতি সবসময় ভ্রষ্ট পথে ছিল, ভ্রান্ত পথে ছিল। দিন দুনিয়ার যত কাজকর্ম, আজকে আমাদের সমাজে এই শ্রেণীর লোক আছে, যথেষ্ট পরিমাণে আছে, যথেষ্ট পরিমাণে আছে, যারা মানুষকে, জনসাধারণকে আল্লাহর দিন থেকে বের করে নিয়ে শয়তানের পথে পরিচালিত করে। এরা দুই শ্রেণীর লোক, ভ্রষ্ট আলেম ওলামা আর ভ্রষ্ট রাজনৈতিক নেতা। না বললে, আমি তো কারো নাম নেই, শুধু বলেছি অনির্দিষ্টভাবে পথভ্রষ্ট আলেম ওলামা, পথভ্রষ্ট রাজনৈতিক নেতা। দেখেন যে এদের অনুসারী যারা পথভ্রষ্ট, যারা পীর মাশায়েখ আলেম ওলামা, এদের অনুসারীরা ইবাদত করতেছে, এরা ইবাদত করে না তা না, কিন্তু ইবাদতের সাথে শিরিক বিদাত করতেছে, ইবাদতের সাথে শিরিক বেদাত করতেছে, সুন্নতের জায়গায় বিদাত করতেছে, তাওহীদের জায়গায় শিরিক করতেছে। আর ভ্রষ্ট রাজনৈতিক নেতা যারা, তারা কি করে, তারা এই যে বিভিন্ন মতবাদ, হ্যাঁ, গত পর্বে বা তার আগের পর্বে ইঙ্গিত দিয়েছি যে 4টি কুফরি মতবাদের উপরে আমাদের পার্লামেন্ট, আমাদের সংবিধান প্রতিষ্ঠিত। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, সমাজবাদ, হ্যাঁ, এই 4টি কুফরি মতবাদের উপরে, আপনার জাতীয়তাবাদ, এই 4টি কুফরি মতবাদের উপরে দেশ চলে। এই 4টি মতবাদ যে ব্যক্তি অন্তর থেকে ধারণ করে, বিশ্বাস করে যে, বা যারা, ওরা ইসলাম থেকে খারেজ, ওরা ইসলাম থেকে খারেজ। কারণ এগুলি সবগুলো হচ্ছে ইসলাম বিরোধী মতবাদ, গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র যে ইসলাম বিরোধী, কোরআনের বুড়ি বুড়ি আয়াত রয়েছে। গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের মত নিয়ে কোনো দেশ পরিচালিত হওয়া, রাষ্ট্র পরিচালিত হওয়া, এটা আল্লাহ তাআলা বলেন নাই। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন কেউ সংখ্যাগরিষ্ঠদের মতামত নিয়ে খলিফা হননি। সাহাবায়ে কেরামদের যারা খলিফা ছিলেন 4 জন। শোরা আর গণতন্ত্র এক না। অনুরূপভাবে সমাজতন্ত্র যদি কায়েম হয়, ব্যক্তি মালিকানা বলতে কিছু থাকবে না, আর ব্যক্তি মালিকানা না থাকলে জাকাতের মতো একটা ফরজ ইবাদত বরবাদ হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে। সমাজতন্ত্র কার্ল মার্কস এর উদ্যোক্তা বা প্রতিষ্ঠাতা, প্রবর্তক এই মতবাদের, কুফরি মতবাদের, যে রাষ্ট্রের সমস্ত সম্পত্তির মালিক হবে সরকার, যার যার প্রয়োজন অনুসারে বিলানো হবে। শুনতে তো বাহ্যিক দৃষ্টিতে তো শুনতে ভালোই লাগে যে মানে সবাই সমান, কেউ না খেয়ে থাকবে না। এদের কথা হচ্ছে যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না।
শুনতে তো ভালোই শোনা যায়, কিন্তু যার ইসলামের জ্ঞান নাই ওর কাছে ভালো শোনা যাবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাতের মতো একটা ইবাদত ফরজ করেছেন, আরকানুল ইসলামের একটি, যে ধনী ব্যক্তিরা গরিবকে জাকাত দেবে, তাহলে এই ইবাদত আর থাকবে না যদি ব্যক্তি মালিকানা না থাকে। অনুরূপভাবে ধর্ম নিরপেক্ষবাদ হচ্ছে আপনার রাষ্ট্র কোনো ধর্ম মেনে চলবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে ব্যক্তি জীবনে আপনি খুব ওলি আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, পরহেজগার, এই সেই বকর সকর, হ্যাঁ অনেক কিছু, কিন্তু আপনি যখন পার্লামেন্টে যাবেন ওখানে আপনি ধর্মীয় লেবাস থেকে ল্যাংটা কুফুরি মতবাদ দিয়ে আপনি তখন দেশ চালাবেন। হ্যাঁ, আইন রচনা করবেন, কোরআন সুন্নাহ বিরোধী আপনি কানুন বানাবেন আপনি বৈশা বৈশা। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম মিসলু হাযযিল লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন ওয়ারিসের সম্পত্তির ব্যাপারে, যে 2 মেয়ের সমান এক ছেলে পাবে, এটা আল্লাহর করে দেওয়া ভাগ বন্টন। আর ওরা বলছেন না, এটা জুলুম হয়ে যায়, ছেলে মেয়ে সমান পাবে। দেখছেন এদের তৈরি করা মতবাদ। অনুরূপভাবে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, হ্যাঁ ওয়াতানি, এগুলি উপরি মতবাদ, ভাষার জাতীয়তা, ভৌগোলিক জাতীয়তা, এই জাতীয়তা মুসলিম সাম্রাজ্যকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। দেখেন আজকে মুসলিমদের ছোট ছোট দেশ, ছোট ছোট ভূখণ্ড নিয়ে দেশ, এটা ছিল উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, বিশাল সাম্রাজ্য, মুসলিমদের সাম্রাজ্য কেন হারাইছে? এই ভাষার জাতীয়তাবাদ, আপনার স্থানের ভৌগোলিক জাতীয়তাবাদ, হ্যাঁ মানুষকে টুকরো মানে খণ্ড বিখণ্ড করে দিয়েছে, ভাই ভাই মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক একেবারে ধ্বংস করে দিয়েছে। তাহলে এই যে এগুলি সবই কি ইত্তেবাউল হাওয়া, আর পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করার কারণে মানুষ কি হয়? বিভ্রান্ত হয়, মানে গোমরা হয়। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে যে ব্যক্তি কুপ্রবৃত্তির অনুসরণ করে, এর অনুসরণ আপনি করবেন না। আপনার হাওয়া, তারপরে শাহাওয়াত, একই অর্থে 2টি শব্দ কোরআনে এসেছে। তো এর অনুসরণে মানুষ শিরিক বেদাত করে আর ফরজ ওয়াজিব ছাড়ে। এক হচ্ছে যে ইবাদত আল্লাহ দেন নাই সেটা করে, বিদাত করে। অনুরূপভাবে শিরিক কুফরি করে ধর্মের নামে, আল্লাহর নৈকট্যের দোহাই দিয়ে, ওসিলার দোহাই দিয়ে মানুষ কি শিরিক বিদাত করে। অনুরূপভাবে ফরজ ওয়াজিব যে ছেড়ে দেয় সেটাও শাহওয়াতের অনুসরণের কারণে। দলিল সূরা মারইয়াম আল্লাহ তাআলা বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা। আর যোগ্য লোকদের পরে, নেককার পরহেজগার লোকদের পরে এমন অযোগ্য, অপদার্থ, অবাঞ্ছিত লোকেরা আসলো, যারা কি করলো? সলাৎকে বিনষ্ট করে ফেললো। আদাউস সালাহ, আল্লাহ তাআলা বলেন না যে তারাকুস সালাহ, আদাউস সালাহ। আদাউস সালাহ, তারা সলাৎকে একবারে ছেড়ে দিছিল না, দেয়নি। তারা সলাৎকে সঠিক সময় থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়তো। তারপর অমনোযোগতা, খুশু বাদ দিয়ে দুনিয়ার ধ্যান খেয়াল নিয়ে তারা নামাজ আদায় করতো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়তো না। এটা হচ্ছে নামাজকে, সলাৎকে বিনষ্ট করে দেওয়া। আর আজকে অধিকাংশ মুসলিমদের অবস্থা হচ্ছে সলাৎ ছেড়েই দিয়েছে, সলাৎ পড়ে না, 5 ওয়াক্ত সলাৎ পড়ে না, নিজেকে মুসলিম দাবি করে। তো কেন হয়েছে এটা? আল্লাহ তাআলা বলেছেন যে কেন তারা সলাৎ ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত। তারা শাহাওয়াতের অনুসরণ করেছে, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। মন চাচ্ছে না এখন সলাতে যেতে, ডিউটি করে এসেছি, কোম্পানির ডিউটি, হাড় ভাঙ্গা মেহনত করে এসেছি, আজান হয়ে তো কি এসে গেলাম না, শুয়ে থাকলাম। তাহলে এই যে মনের চাহিদাকে আপনি প্রাধান্য দিলেন, বিছানায় শুয়ে থাকবেন, আরাম আয়েশকে প্রাধান্য দিয়ে আপনি শুয়ে থাকলেন, অথচ মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। মুয়াজ্জিন কি মুয়াজ্জিনের বাপের কথা প্রচার করতেছে? আল্লাহ তাআলা বলতে বলেছেন তার নবীর মাধ্যমে, এই আজান আল্লাহ তাআলা প্রবর্তন করেছেন। হাইয়া আলাস সালাহ, সালার দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার নাজাতের দিকে আসো, তোমার কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। সালাত এটা আপনার সফলতা, আপনার মুক্তি। মুয়াজ্জিন আপনার নেকি নেবে না, বা আপনার সফলতা আপনি মুয়াজ্জিনকে দিবেন না। আসসালাতু খায়রুম মিনান নাওম, একমাত্র ফজরের সালাত বলা হয়, কারণ দুনিয়াবাসী তখন ঘুমায়, গভীর ঘুমে আচ্ছন্ন। আর আরামের সময়, ঠান্ডার সময়, ফজরের সময় সবচেয়ে আরামের সময়।
এখন যদি আপনি আজান শোনার পরেও ভালো করে আবার কম্বলটা সুন্দর করে মুড়ি দিয়ে আবার ঢুকে গেলেন, আপনি মুত্তাবিউ শাহাওয়াত। কারণ আল্লাহ বলেছেন যে আদাউস সালাত, তারা সালাতকে বিনষ্ট করেছে, ওয়াত্তাবাউ শাহাওয়াত, কারণ তারা শাহাওয়াতের অনুসরণ করেছে, কুপ্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আসো মরবা না, আস্তে আস্তে মৌতের স্রোতের সাথেই তো আমরা চলতেছি, মানে আমরা যে স্রোতের দিকে যাচ্ছি তার শেষ হচ্ছে কি মৌত, আল মৌত। মৌতের পরে কার কাছে যাবেন আপনি? আল্লাহর কাছে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, গাইয়া নামক জাহান্নামের একটা উপত্যকা, একটা ওয়াদির নাম হচ্ছে গাই। এরা জাহান্নামের ওই স্থানে নিক্ষিপ্ত হবে। আর ফজরের সালাত যারা ত্যাগ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছেন তাদেরকে একজন ফেরেশতা, তারা আপনার একটা রক্তের নদীতে বা ফুটন্ত পানির নদীতে সাঁতরাইতেছে, যখন তীরে ভিড়ে একজন ফেরেশতা একটা পাথর দিয়ে জোরে মাথার মধ্যে মারে, মাথা চৌচির হয়ে যায়, ফেটে ভেঙে আবার পুনরায় ওইরকম হয়, মাথাকে আবার আল্লাহ তাআলা করে দিচ্ছেন, আর শাস্তি হচ্ছেই। সবশেষে জিবরাইল আলাইহিস সালাম তাফসীর করলেন, এর কারণ জিজ্ঞাসা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এর এই আযাব কেন হচ্ছে, তখন শেষখানে গিয়ে বললেন যে এই ব্যক্তি ফজরের সালাত না পড়ে ঘুমিয়ে থাকতো। তাহলে আজকে থেকে যারা ফজরের নামাজে এখনও যারা উপস্থিত হন না, মসজিদে জামাতে উপস্থিত হন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিন, আর তাকওয়া অবলম্বন করুন, বেঁচে থাকুন, এই আযাব থেকে বাঁচার চেষ্টা করুন। যে আপনি যদি ফজরের সালাতে যদি ঘুমিয়ে থাকেন নামাজ না পড়ে, তাহলে ফেরেশতা পাথর দিয়ে আপনার মাথায় মারবে, নিঃসন্দেহে এটা সত্য। কারণ নবীজির মেরাজ এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। হাজরিন, বলতেছিলাম যে কুপ্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ ফরজ ওয়াজিবও ছেড়ে দেয়, যার দলিল সূরা মারইয়ামের এই আয়াত। কুপ্রবৃত্তির কারণে মানুষ শিরক বেদাত করে, কুপ্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ যত পাপাচার আছে, অশ্লীলতা, জেনা, ব্যভিচার, একজন আরেকজনের হক নষ্ট করা, সব এই কুপ্রবৃত্তির কারণে মানুষ করে, কুপ্রবৃত্তির অনুসরণের কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন আয়াতে, অমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা। হে নবী, যে ব্যক্তি কিয়ামত দিবসে, বিচার দিবসে, পরকালে, আখিরাতে যে ব্যক্তি বিশ্বাস রাখে না, ঈমান রাখে না, সে যেন আপনাকে বিরত রাখতে না পারে দিন থেকে, দিনের প্রচার থেকে, ওহির প্রচার থেকে যেন আপনাকে মানা করতে বা বাধা দিতে না পারে। ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। এই যে এরা কেন, এই কাফেররা কেনই মানে না, আর কেন এরা পরকাল দিবসের প্রতি ঈমান আনে না? ওয়াত্তাবাউল হাওয়া, এরা নিজেদের হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে। মন চাহে জিন্দিগি, মন চাহে জিন্দিগি, এটার আরও ডেঞ্জারাস পরিণতি রয়েছে। প্রিয় হাজারিন, আল্লাহ তাআলা বলেছেন দুই জায়গায় বলেছেন কোরআনে কারিমে যে মনের শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণকে আল্লাহ তাআলা বলেছেন যে সে তার মনের এই কুপ্রবৃত্তিকে রব বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবী, আপনি কি তাকে দেখেননি যে ব্যক্তি নিজের হাওয়াকে, নিজের খাহেসাতকে, মনের কুপ্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, মাবুদ বানিয়ে নিয়েছে? তার মানে আপনি যদি নিজের কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বের হতে না পারেন, আপনি পাক্কা মুশরিক। আপনি আপনার হাওয়াকে আপনি কি বানিয়ে নিয়েছেন? মাবুদ বানিয়ে নিয়েছেন। তবে যদি আপনার জীবনে এমনটা হয় যে পাপ করতেছেন, আবার অনুশোচনা, অনুতপ্ত হচ্ছেন, আর তওবা করতেছেন, ইস্তেগফার করতেছেন, আল্লাহর কাছে আপনি ভগ্ন হৃদয়ে আহাজারি করতেছেন, তাহলে বুঝতে হবে যে না, আপনার অন্তরে সলাহিয়াত, ভালো কিছু আছে। এই জন্য কোনো ফরজ ওয়াজিবাত যদি ইনকেস আপনার দ্বারা ছুটে যায়, মানে অসাবধানতাবশত অথবা আপনার কাজের চাপবশত, তাহলে আপনি যদি আপনার অন্তরে যদি ভালো দিক থাকে, আপনি অবশ্যই তার জন্য অনুশোচনা, অনুতপ্ত হবেন যে আল্লাহ, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমার দ্বারা আজকে এই ফরজ কাজটা বা ওয়াজিব কাজটা ছুটে গেল, আমাকে তাড়াতাড়ি তা আদায় করার তৌফিক দাও। আর যদি কোনো ফিলিংস না থাকে, তাহলে বরবাদ, আপনার অন্তর আফসাদাত, আপনার দিল নষ্ট হয়ে গেছে। প্রিয় হাজিরিন, অনুরূপভাবে যে যারা শিরিক করে, বিদআত করে,
হালুয়া রুটি খাওয়াচ্ছি সবে বরাতের দিনে, দোষটা করলাম কি? আমরা কি জেনা ব্যবচার করতেছি? আমরা কি মদ খাইতেছি? আমরা কি এই দিনে ঘুষ খাচ্ছি? মানুষকে খাওয়াচ্ছি হালুয়া রুটি, এই দিনেই কেন খাওয়াচ্ছেন আপনি? কারণ এর দ্বারা আপনি তাকাররুবান, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য আপনি উদ্দেশ্য করতেছেন, যেটার কোনো দলিল প্রমাণ নেই। এটা হচ্ছে কি? হাওয়ার অনুসরণে কুপ্রবৃত্তি। প্রিয় হাজিরিন, যে শিরিক কুফরি মানুষ করে থাকে, আল্লাহ এবং নিজের মাঝখানে যে পীর, অলিয়া উলিয়া, গৌস কুতুব, তারপরে মূর্তি, পাথর ইত্যাদিকে যারা মাধ্যম বানায়, তারাও কুপ্রবৃত্তির অনুসরণের কারণে এগুলি করে। এটাকে আল্লাহ তাআলা আরেক ভাষায় বলেছেন, যারা শিরিক বেদাত করে, এটা শুবহাতের কারণে। শুবহাত মানে সংশয়। শুবহাত কথাটি কোরআনে কারিমে শাক শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। শাক্কুন, উর্দু ভাষীরা শাক শব্দটা বুঝে। তারপরে রাইব শব্দ দ্বারা ব্যক্ত করা হয়েছে। এই রাইব, শাক বা শুবহাতের কারণে মানুষ শিরিক বেদাত করে। ওই যে মনে মনে চিন্তা করে, ও নিজেই নিজের প্রতি মাসালা দিচ্ছে যে আমি এত পাপিষ্ট, এত গুনাহগার, আল্লাহ আমাকে মনে হয় কবুল করবেন না, একজন নেককার মানুষের হাত ধরতে হবে। এগুলি অধিকাংশ মানুষকে বলতে শুনবেন। এটা শয়তান তার অন্তরে এই ওয়াসওয়াসা দিয়েছে। কারণ কি? সে দিন জানে না। আল্লাহ যে দিন তার জন্য নাজিল করেছে, ওহী নাজিল করেছে তার পরিশুদ্ধতার জন্য, তার তাজকিয়াতুন নাফসের জন্য, সেই দিনের সে কিছুই জানে না। কোরআন পড়তে পারে না, কোরআনে আল্লাহ তাআলা কি তাকে সম্বোধন করেছেন, খেতাব করেছেন, এ কিছুই জানে না, মিসকিন। এই জন্য এখন নিজে নিজে যেটা বুঝে ওইটাই। আল্লাহর ওলিকে বলেন যে যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে হচ্ছে আল্লাহর ওলি। অনেক মূর্খ মানুষকে বলতে শোনা যায়। ওর কাছে ওলির ডেফিনিশন হচ্ছে, বলে যে আপনাকে দেখে আমার আল্লাহর কথা মনে হয়ে গেছে, আপনি আল্লাহর ওলি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ডেফিনিশন, এই তারিফ কে দিয়েছে? অথচ আপনার ওলির সংজ্ঞা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং তাকওয়া অর্জন করেছে, তাকওয়ার পথ অবলম্বন করে চলে, হালাল হারাম, জায়েজ না জায়েজ এগুলি যারা তাহকিক করে চলে, তারা হচ্ছে মুত্তাকি। সে হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের ওলি, বন্ধু, অভিভাবক। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে শিরিক, বিদআত বা পাচার থেকে আল্লাহ তাআলা আলোর দিকে, তাওহীদের পথে নিয়ে আসেন, ন্যায়ের পথে নিয়ে আসেন, সত্যের পথে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, আল্লাহর সাথে যারা, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর ওয়াহদানিয়তকে যারা অস্বীকার করে, আল্লাহর উলুহিয়তকে যারা অস্বীকার করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যারা অস্বীকার করে, তাদের আউলিয়া, তাদের বন্ধু, অভিভাবক একজন। আল্লাহ ওলির বহুবচন আউলিয়া বলেছেন। ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত, এই কাফেরদেরকে, তাদের বন্ধুগণ মানে শয়তানেরা আলো থেকে অন্ধকারের পথে নিয়ে যায়। প্রিয় হাজিরিন, তো ইত্তিবাউ শাহাওয়াত খুব মারাত্মক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমে ইরশাদ করেছেন, ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া যালিকা মাবলাগুহুম মিনাল ইলম। নবী, আপনি তার থেকে মুখ ফিরিয়ে নেন যে ব্যক্তি আমার জিকির থেকে, মানে আমার এই উপদেশ কোরআন, এই হাদিস থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়, তাওয়াল্লা করে মানে মুখ ফিরিয়ে নেয়, তার থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। কারণ কি? কেন মুখ ফিরিয়ে নেয় কোরআন হাদিস থেকে? ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, এই ব্যক্তি দুনিয়া ছাড়া আর কিছুই টার্গেট করে না। দুনিয়া চাই শুধু, দুনিয়া, মাল মাল মাল, হালাল হারাম বুঝি না, পুঁজিবাদ। 20 লাখ টাকা খরচ করবো নির্বাচনে, উঠতে পারলে মেরে দেব, গোটা 5 বছরের জনগণের মেরে দেবো, রিলিফ মেরে দেবো, ওই টার্গেট করে বসে আছে। হালাল হারাম, ওইখানে রাজনীতিতে আর কোনো ধর্মের নাই, রাজনীতিতে আর কোনো হালাল হারামের দিক নির্দেশনাও মানবে না, ও হচ্ছে সেকুলার। প্রিয় হাজিরিন, ইত্তেবাউল হাওয়া মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়। ইত্তেবাউল হাওয়া ফরজ ওয়াজিবাত ছেড়ে দিতে মানুষকে প্রলুব্ধ করে, নামাজ ছেড়ে দেয় ইত্তেবাউল হাওয়ার কারণে। ইত্তেবাউল হাওয়ার কারণে মানুষ কবর পূজা করে, মাজার পূজা করে। ইত্তেবাউল হাওয়ার কারণে মানুষ বিদআত করে। ইত্তেবাউল হাওয়ার কারণে মানুষ একে অপরের হক নষ্ট করে। তাহলে এই ইত্তেবাউল হাওয়া থেকে বিরত থাকতে হবে, অনুসরণ করতে হবে হাওয়া না, হুদার অনুসরণ করতে হবে।
আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে সূরা তাহাতে, সূরা বাকারা, দুই জায়গায় বলেছেন ফামানিত্তাবাল হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে আদম এবং হাওয়াকে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন আর বললেন যে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, ফামানিত্তাবাল হুদা, যে ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে, কোরআন এবং হাদিসের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, আর তাদের কোনো দুঃখ দুশ্চিন্তাও নাই। তাহলে হুদার অনুসরণ করবে। হুদা হচ্ছে হেদায়েত, হচ্ছে কোরআন হাদিস, নবীর অনুসরণ, ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য করো, ইতিআত করো, রাসূলের ইতিআত করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে রহমত নাজিল হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যে এই ইত্তেবাউল হাওয়া থেকে, ইত্তেবাউল শাহাওয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে যেন রক্ষা করেন, হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় হাজিরিন, এই যে রমজান মাস আসতেছে, বহু মানুষ সিয়াম থাকবে না, দেখবেন বিভিন্ন অজুহাতে ওজোর দিয়ে তারা সিয়াম থাকবে না, কাজ কঠিন, অমুক তমুক। না, এই ইত্তেবাউল হাওয়াকে দমন করার সবচাইতে কার্যকরী ঔষধ, ডোজ হচ্ছে, এলাজ হচ্ছে সিয়াম। সিয়াম, রোজা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি প্রত্যেকেই এটা পরীক্ষিত, আপনি দেখবেন খেয়াল করে যে সারাদিন যখন আপনি না খেয়ে থাকবেন, মানে পানাহার থেকে বিরত থাকবেন, শুধু পানাহার থেকে না, যেমন যেগুলি হারাম দেখা, নাজায়েজ, অশ্লীলতা, তারপরে হারাম খাওয়া, বিড়ি তামাক, সারাদিন যারা বিড়িখোর আছে তারাও কিন্তু রমজানে সারাদিন বিড়ি থেকে বিরত থাকতে হয়। ধূমপান, জর্দা, তামাক, গোল, এগুলি সব নেশাকর দ্রব্য, এগুলি হারাম। তো এগুলি থেকে বিরত থাকার পরে দেখবেন আপনার ভিতরে কুপ্রবৃত্তি সুরসুরি দিতে পারে না, মানে কুপ্রবৃত্তি আর জেগে উঠছে না সারাদিন না খেয়ে থাকার পরে। সারাদিন না খেয়ে থাকার পরে মনে কোনো মনোভাব আসতেছে না, কোনো অশ্লীলতা, জেনা, ব্যভিচার, কোনো মেয়ের সাথে অবৈধ কথাবার্তা, অবৈধ প্রেম, অবৈধ দেখা ইত্যাদি, সিনেমা, নাটক, এগুলির প্রতি আর আসক্তি আসতেছে না। যেই আপনি ইফতার করলেন, ইফতার করার পরে শরীরটা চাঙ্গা হয়ে গেল, আপনার শিরা উপশিরা সব সিক্ত হয়ে গেল, হ্যাঁ, দেখবেন যে তখনই আপনার শয়তান সুরসুরি দিতেছে। তখন বিড়িখোর দৌড়িয়ে গিয়ে বিড়ি ধরায়, পানখোর, জর্দাখোরকে দৌড়িয়ে গিয়ে জর্দার মুখে দেয়। তারপরে সারাদিন টিভির রিমোট সে ধরতে পারে নাই, বাধ্যগত হোক, রুমমেটদের কারণে হোক, যে কোনো কারণে হোক, টিভির রিমোট ছেড়ে দিয়েছে এখন, বা সারাদিন না খেয়ে আসছিল। তো সিয়াম যে মানুষকে পাপ থেকে বিরত রাখে, কুপ্রবৃত্তিকে, শাহাওয়াতকে দমন করে রাখে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সিয়াম। এই জন্য এই সিয়াম হচ্ছে 30টা বা 29টা মাসের, মানে মাসটা যদি 29, 30, 30, সারা বছর 11 মাস আপনি যাতে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারেন, এই জন্য একটা ট্রেনিং, তাদরিব। আল্লাহ তাআলা বলেছেন যে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। দেখেন, সমস্ত বছরের মধ্যে যত মাস রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই রমজান। রমজানে এই ওহী নাযিল হয়েছে। আর এই মাসের মধ্যে যত দিন রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, মানে শুরু হয়েছে, অথবা লৌহে মাহফুজ থেকে জিবরিল আলাইহিস সালাম প্রথমে নিয়ে এসেছেন। তাহলে এই রমজানের কত ফজিলত রয়েছে। আর সিয়ামের লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সিয়াম রাখার পরে তাকওয়া অর্জন করতে পারো। তো সিয়াম রাখার মাধ্যমে কুপ্রবৃত্তিকে দমিয়ে রাখা যায়, কুপ্রবৃত্তিকে, মনের যে খাহেসাত আছে এগুলিকে নিবিয়ে রাখা যায় খুব ভালোভাবে। এই জন্য আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন। আবার সিয়াম রাখার পরেও এক শ্রেণীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু সিয়ামই রাখতেছে। বেনামাজের সিয়াম কোনো কাজে আসবে না। লিখিত নেবেন, আমি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমি লিখিত দিব। বেনামাজি তারিকুস সালাহ লা ইস্তাফিদ মিনাস সিয়াম আবাদান। আপনি নামাজ পড়বেন না, 5 ওয়াক্ত সালাত পড়বেন না, 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ নামাজ পড়বেন না কম করে হলেও, আর আপনি সিয়াম রেখে আপনি ইস্তেফাদা লাভ করবেন, অসম্ভব, মুস্তাহিল।
এই জন্য 5 ওয়াক্ত নামাজ আগে পড়বেন, যেখানে যেভাবে থাকেন, যে পোশাকে থাকেন, তারপর আপনি সিয়াম রাখবেন, আপনার সিয়াম কাজে আসবে। নইলে না খেয়ে থাকা ছাড়া আর কিছুই পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সিয়ামের মাস আসতেছে, শাহরুর রমাদান, এই মাসকে যেন আমরা সাদরে বরণ করে নিতে পারি, এই মাসের হক যথাযথভাবে আদায় করতে পারি। এই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন যেন আমরা যারা পড়তে পারি না, তেলাওয়াত করতে পারি না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যেন কোরআন চর্চা করার, শিক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। কোরআন মান করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটি হরফ পড়লো, একটি অক্ষর পড়লো, একটি লেটার পড়লো, ফালাহু বিহি হাসানা, তার জন্য রয়েছে একটি নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর আল্লাহ রাব্বুল আলামিন এত রহমানুর রহিম, এত দয়াবান তিনি, যে প্রত্যেক নেকির 10 গুণ দেবেন কমপক্ষে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রয়েছে 19টি হরফ। 19 দিয়ে 10কে গুণ দিলে কমপক্ষে আপনাকে 190 নেকি সেকেন্ডের মধ্যে লেখা হয়ে গেল আপনার আমলনামায়। কত বড় নেকি থেকে বঞ্চিত হচ্ছি আমরা, চিন্তা করছেন? এই দেখবেন সৌদি আরবে মাশাআল্লাহ, এই মসজিদে তো দেখা যাচ্ছে না এই দৃশ্য, কিন্তু অন্য মসজিদগুলিকে ঢুকে দেখবেন মানুষ মসজিদে ঢুকেই খতিব প্রবেশ করার আগে অথবা ওয়াক্তিয়া সালাতের আগে, ইমাম প্রবেশ করার আগে গুনগুন করে তারা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার পরে গুনগুন করে ছোট বড় বৃদ্ধ সবাই কোরআন তেলাওয়াত করতেছে। আর আমরা কপাল পোড়া হতভাগা অনারবরা বসে এদিক সেদিক থাকাথাকি করি, গল্প করি, না হয় পিছনের ওই দেয়ালের সাথে গিয়ে ঠেস লাগিয়ে বসে থাকি। বাস্তব কথা বললাম না? তাহলে এটা যেন আর না হয়। আমরা কম বক্তা হয়েছে এই কারণে যে কোরআন থেকে দূরে। রমজান মাসে কোরআন শিখবেন, প্রতিজ্ঞা করেন প্রত্যেকে, যারা কোরআন পড়তে পারেন না। যারা পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না, মিসকিন, অর্থ বোঝার জন্য আপনি কোরআনের ভাষা কিছুটা চর্চা করেন, তারপরে আকীদা শিখেন, আলেম ওলামার দর্শে বসেন। দাম্মাম ইসলামী সেন্টারে আলহামদুলিল্লাহ পুরা রমজান মাস ইফতারি খেমা ওইখানে প্রতিষ্ঠিত করা হয়, আর ইফতারও করানো হয়। আর ইফতারের পূর্বে সারা মাস ওখানে কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে ফ্রি, এবং মাশায়েখগণ সেখানে মানুষকে তৌহিদ শিক্ষা দিচ্ছেন, সুন্নাহ শিক্ষা দিচ্ছেন, শিরক বিদআত থেকে সতর্ক সাবধান করতেছেন, বিশুদ্ধ দ্বীন শিক্ষা দিচ্ছেন। সেখানে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসে রমজানের যে ফজিলত, যে বরকত, সিয়াম এবং কিয়ামের মাধ্যমে যেন তা হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার ভাই বোনের যে সমস্যায় রয়েছেন প্রত্যেকের সমস্যার সুসমাধান করে দেন। যারা রিজিকের অভাব অনটনের মধ্যে রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল রুজি রোজগারের পথ তাদের জন্য আল্লাহ প্রশস্ত করে দেন। আল্লাহুম্মা আমিন। হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। যারা অসুস্থতায় ভুগতেছেন, যারা হসপিটালের বেডের সাইডে রয়েছেন, সুস্থতার নিয়ম থেকে বঞ্চিত, আল্লাহ তাআলা তাদেরকে শিফায়ে কামেলা আজিলা দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব إنك أنت الوهاب. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من اليهود والنصارى والملحدين والمشركين يا رب العالمين. اللهم انصر الإخواننا الذين مستضعفين في الأرض. اللهم انصرهم في أرض فلسطين. اللهم انصرهم في أرض فلسطين. اللهم انصرهم في كل مكان يا رب العالمين. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا. اللهم أصلح أئمتنا في ولاة أمرنا. اللهم وفقهم لكل خير يا رب العالمين. اللهم وفقهم فعل الخيرات وترك المنكرات يا رب العالمين. واجعل لهم بطانة صالحة التي تدلهم على الخير وتعينه عليه يا أكرم الأكرمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله أكبر. الله يعلم ما تصنعون.